এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ফ্রেন্ড অপারেটর ফাংশন ইউজ করতে পারি। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আউটপুট স্ট্রিম অপারেটর এটাকে ওভারলোড করতে পারি। এটা হচ্ছে যে আমাদের সি আউট এর সময় যেটা ইউজ করি। তো আমরা যদি সি আউট দিয়ে যদি 1 দেই তাহলে কি হচ্ছে, সে একটা 1 প্রিন্ট করতেছে। এটাকে যদি আমি রান করি, সো সেই ক্ষেত্রে দেখতে পাবো যে এখানে সে 1 প্রিন্ট করতেছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যেটা সেটা হলো যে আমরা একটা এখানে অপারেটরটা ওভারলোড করব। যে আমি এখানে যদি n1 দেই তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু সেটা এরর দেখাবে। তো আমি চাচ্ছি যে সি আউট n1 দেব, এবং এর ফলে কি হবে, n1 এর x আর y টা একসঙ্গে প্রিন্ট করে দেখাবে। তো x ইকুয়াল টু এটা যাই দেখাতে পারি। সো সেটা কিভাবে করব, আমি এটাকে ঠিক রাখতেছি। তো সি আউটে যেহেতু আমি যখন প্রিন্ট করি সেটা কি কোনো কিছু একটা রিটার্ন করে না, সো সেক্ষেত্রে আমি এখানে ভয়েড দিচ্ছি, কারণ আমার তো প্রিন্ট করার কাজ। আমরা রিটার্ন দিতে পারি যে কয়টা ক্যারেক্টার রিটার্ন করতেছে বা কি, সেটা আমাদের ব্যাপার। তো এখানে আমি চাচ্ছি না যে কোনো কিছু রিটার্ন করুক, সেজন্য ভয়েড দিলাম। এটাকে আমি কাটতেছি। তো প্রথম যেটা, এটা হচ্ছে একটা ক্লাস, এটা হচ্ছে আরেকটা ক্লাস, মাঝখানে এই অপারেটরটা, এটা অপারেন্ট অপারেন্ট। তো এটা বাইনারি অপারেটর যেহেতু, তো বাইনারি অপারেটর দুটো থাকবে ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে। তো প্রথমটা ক্লাস কি এটা কিন্তু আমরা এখনো জানি না। পরেরটা তো নাম্বার ক্লাস, তো এখানে আমি নাম্বার দিচ্ছি, এখানে অবজেক্ট নিলাম। আর প্রথমটা হচ্ছে আউটপুট স্ট্রিম ক্লাসের, সেটাকে লেখা হয় এখানে ও এস টি আর ও স্ট্রিম। এটার আমি অবজেক্টটা ডিক্লেয়ার করতেছি ওএসডি। সো এখানে যদি একটা যে কোনো একটা আউটপুট স্ট্রিম থাকতে পারে, সেটা সি আউট। তো আমার আউটপুট স্ট্রিম তারপর অপারেটর এটা থাকলে আমাদের কি কাজ করবে সেটা এখানে দিতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে যে আউটপুট স্ট্রিমটা এখানে দেওয়া আছে, যে সি আউট দেওয়া আছে আউটপুট স্ট্রিম, দেন আমরা করব কি, অবজেক্ট এর এক্সট্রা প্রিন্ট করতেছি। তারপর আমরা করব কি, একটা স্পেস, দেন অবজেক্টের ওয়াইটা প্রিন্ট করতেছি, আর সবশেষে একটা নিউ লাইন প্রিন্ট করব। এবার আমি যদি এটাকে রান করি তাহলে একটা এরর, সেটা হলো এখানে একটা এরর দেখাচ্ছে। object.x object.y cout n1 ও আচ্ছা, সরি, যেটা ভুল হয়েছিল সেটা হলো যে আমরা যে এখানে এটা দিচ্ছি অপারেটর ওভারলোড করার সময় আমি গত পূর্বে প্লাস দিয়ে রাখছিলাম, এখানে আমি প্লাস দিয়ে রাখছি, সো এই জন্য আসলে সমস্যাটা হয়েছে। এটাকে আমি রান করি, রান করলে কোনো একটা ভুলের কারণে আমাকে রিজেক্ট করে দিল। iOS বেস কনস্ট, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা সমস্যা হলো সেটা হলো যে আমি এখানে যে ওএসটা নিচ্ছি, এটাকে আমাকে রেফারেন্স পাঠাইতে হবে। রেফারেন্স না পাঠানো ছাড়া আমি কাজটা করতে পারবো না। এবার ঠিক আছে, এবার কোনো সমস্যা হবে না। এই যে 1 আর 4 দেখাইছে, n1 এর জন্য 1 4 দেখাইছে, n2 এর জন্য আমাদেরকে দেখাবে 2 3। সো এখানে কয়েকটা জিনিস, যে এখানে একটা রেফারেন্স পাঠাতে হবে, এটা আমার ভুল ছিল। এবং কয়েকটা হচ্ছে, আগে ভুলটা ছিল যে আমি এখানে প্লাস অপারেটর দিছিলাম, কিন্তু আমি ওভারলোড করতেছি এই অপারেটরকে। সো এই পর্যন্ত তো আমি দেখাইলাম আপনাদেরকে যে কিভাবে এই অপারেটর ওভারলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।